হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের খাওয়া দেখে কেউ কিন্তু হেসো না। ফার্স্টেই খাওয়া দেখিয়ে দিয়েছি, কারণ আমরা গেছি ভাসান দেখতে, ঠাকুর ভাসান দেখতে। তো ঠাকুর ভাসান দেখতে দেখতে তো খিদেও পেয়ে গেছে, তাই তো একটু খেতেও হবে, বলো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় লাইটিং যাচ্ছে। যারা যারা এর আগের ভিডিওটা আমার দেখোনি তাদের জন্য আবারও দিলাম, কারণ এই ভিডিওগুলো আমি ডিলিট করিনি, রেখে দিয়েছিলাম যে এত সুন্দর সুন্দর ভিডিও, এত সুন্দর সুন্দর লাইটিং তোমাদের না দেখালে চরম মিস করবে তোমরাও, আর আমারও খারাপ লাগবে যে এত সুন্দর সুন্দর ভিডিও করে আনলাম, সেগুলো দেখাতে পারলাম না বন্ধুদের। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা। আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। পেলে বন্ধুরা, লাইটিং গেল, প্রসেশন গেল, তারপরে ঠাকুর যাচ্ছে। এই ঠাকুরটা হচ্ছে ভারত মাতা। এটাও একটা ভারত মাতা, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা ভারত মাতা ঠাকুরটা। এরপরে চলো আর একটাই দেখো কমলা মাতার লাইটিং দেখো বন্ধুরা। এটা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা তখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো এটা হচ্ছে কমলা মাতা ঠাকুরের লাইটিং, কত বড় লাইটিংগুলো করেছে এবারে, বাপরে বাপ, মানে ফোনে ধরছে না, ফোন থেকে বাইরে বেরিয়ে যাবে এরকম অবস্থা। দেখছো বন্ধুরা সব কত লোকজন আসছে, আবার কত লোকজন বাড়ি যাচ্ছে, কারণ এখন অনেক রাত, প্রায় 1:30 বাজে। আর এই দেখো ওটাও আর একটা কি সুন্দর লাইটিংটা। রাত 1:30 বাজে, এখন যাচ্ছি আমি আর আমার বোন একটু মাঠে, ওখানে পাশেই বল খেলা মাঠ আছে, বিরাট বড় মাঠ, যেখানে খাবার দোকান মেলা টেলা বসেছে। তো একটু খাওয়া দাওয়া করবো, কারণ খিদে পেয়ে গেছে, এতক্ষণ ধরে ঠাকুর দেখে দেখে লাইটিং দেখে দেখে খিদে পেয়ে গেছে একটু। তো চলো, ওই কারণে এই লাইটিংগুলো দেখতে দেখতে যাচ্ছি, আর ওদেরও টিফিন টাইম, তাই দাঁড়িয়ে আছে। এই দেখো বন্ধুরা, বাবা মুখ ঘোরাচ্ছে, কত বড় লাইটিং, পুরো রাস্তা জুড়ে একদম, মানুষ যাওয়ার জায়গা নেই, এত বড় বড় লাইটিং করেছে। এটা হচ্ছে কমলা মাতা ঠাকুরের প্রসেশন। এই দেখো কমলা মাতা, চলো তোমাদেরকে কমলা মাতা দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের কমলা মাতার ঠাকুর, তার প্রসেশনে গেল অত বড় বড় লাইটিং। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আর আমার বোন চলে এসেছি মেলাতলায়, কারণ আমার বোনের মেয়ে দুটোই ঘুমিয়ে গেছে, ঠিক আছে, ওর মায়েদের কাছে আছে, ওদেরকে মায়ের কাছে রেখে দিয়ে আমরা চলে এসেছি খেতে, কারণ খুব খিদে পেয়ে গেছে, কখন খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, আর এত মাঝরাতে কি খাবো ভেবে পাচ্ছি না, কারণ বেশি উল্টোপাল্টা খেলে আবার গ্যাস অম্বল হয়ে যাবে। তো একটা মথুরা কেক খেয়েছিলাম বন্ধুরা, তারপরে আবার ঘুরতে ঘুরতে একটু চপের দিকে নজর এলো, চপগুলো দেখে লোভও লাগে, আবার ভাবছি এত রাতে খাবো, আবার একটু ভয় করে নিলাম। 2 ভেজিটেবিল চপ কিনেছিলাম বন্ধুরা, এই দেখো সব দাম লেখা আছে, ফুলকপির চপ 15 টাকা।
তো ভেজিটেবিল চপগুলো খুব সুন্দর খেতে ছিল। আর এর আগের বার আমি খেয়েছিলাম লোটে মাছ, এইসব মাছের চপ টপ কিনেছিলাম, তো বন্ধুরা খেতে পারিনি জানো বন্ধুরা, ফেলে দিতে হয়েছিল, এত গন্ধ লাগছিল বাপরে, একবারে খেতে পারিনি। তো এই জন্য আর মাছের দিকে যায়নি, মাছ মাংস কিছু যায়নি, ভেজিটেবিল কিনেছি। তো ভেজিটেবিল চপটা খুব সুন্দর খেতে ছিল। আর এই দেখো গজা, কাঠি, এখানে নিমকি, এখান থেকে কিছু নিলাম, নিমকি নিয়েছি, ওই কাঠি গজাগুলো নিয়েছি, খুব ভালো লাগে এগুলো খেতে। এই দেখো এখনও কত লোক মেলাতে, রাত 1:30-2 বাজছে। ভাসানের দিনটা সারা রাত লোক থাকে, সারা রাত মেলাও খোলা থাকে। তো চলো ওই টুকটাক খেয়ে আমরা আবার যাচ্ছি যেখানে মারা বসে আছে, সেখান থেকে নিয়ে মেয়েদেরকে নিয়ে এবারে চলে যাব বাড়ি, কারণ আর থাকবো না। কারণ দেখতেই পাচ্ছ লাইটিংগুলো সব রাস্তায় দাঁড়িয়ে আছে, জ্যাম হয়ে গেছে, কারণ ওদের টিফিন টাইম। এই দেখো, দেখেছো বন্ধুরা, এরা বেশ নাচ করতে করতে যেত, কিন্তু এদের টিফিন টাইম বলে এরা দাঁড়িয়ে গেছে, সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে। এই দেখো কি সুন্দর আর একটা লাইটিং দিচ্ছ, বাচ্চাটাকে নামাচ্ছে আর ওঠাচ্ছে, এরকম টাইপের লাইটিংটা করেছে। আর এটা কি, খরগোশ গাজর খাচ্ছে। এত বড় লাইটিং করেছে, ওই কমলা মাতা লাইটিংগুলো। আমরা আসলে মাঠ থেকে ঘুরে চলে এসেছি, তো আবার সেই জায়গায় যেখানে বসেছিলাম, যেহেতু মা আর বাচ্চাগুলোকে নিয়ে তো যাব বাড়ি, তো ততক্ষণে দেখছি এই লাইটিংগুলো এখানে এসে পৌঁছেছে। হ্যাঁ, ততক্ষণে এই লাইটিংগুলো এখানে এসে পৌঁছেছে। আর আমরা তো এগুলো আগেই দেখে ঢুকে গেছিলাম আমাদের বল খেলা মাঠে কিছু খাওয়ার জন্য। তো এই দেখো কত বড় বড় লাইটিংগুলো। কাদের ওখানে হয় এরকম পুজোতে লাইটিং, এত সুন্দর লাইটিং, কাদের কাদের হয় একটু জানিও তো প্রশাসন। আমাদের এটা কিন্তু কার্তিক পুজোর লাইটিং, এটা কিন্তু কোনো দুর্গা পুজো বা অন্য কোনো পুজো নয়। কার্তিক পুজোতে নানা রকমের ঠাকুর করে, আর এত সুন্দর সুন্দর লাইটিং। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই কার্তিক পুজোর জন্য, যে কার্তিক পুজোটা কখন আসবে। আর এই দেখো কমলা মাতা ঠাকুরটা, এই দেখো বাচ্চা মানে বাচ্চাকে দোল খাওয়াচ্ছে আর কি, বাচ্চাকে দোল খাওয়াচ্ছে। আর ও পেছনে কি করছে, পেছনে আর একজন কি করছে একটা, এটা হচ্ছে ঘর করেছে, কত সুন্দর। শোভাযাত্রার সঙ্গে আরেকটি শোভাযাত্রার যে নতুন চমক এবং রসনের কথা বলছিলাম, তারই আমরা একটি নিদারুণ রূপ আমরা দেখতে পেলাম। চলো বন্ধুরা, আরো একটা লাইটিং, এরপরে আরো একটা ঠাকুর আসছে, দেখতে থাকো তোমরা। আগুনের খেলা একটু তুলে ধরলে পাখিকে বেঁধে রাখি তার ডানাটাকে বেঁধে রেখে, ঠিক সেইভাবেই যেন তার ডানা থেকে বাঁধা হয়েছে এই সংস্কৃতি
রাস্তার মাধ্যমে যেন কোনো বাধা প্রাপ্ত না হয়। অনেক ধন্যবাদ, অনেক প্রশংসা জানাই এই শিল্পীকে, যার শিল্পকলার মাধ্যমে নিজেকে তুলে ধরতে চেষ্টা করেছেন। অনেক ধন্যবাদ কেওটা মেইন রোড রাধাকৃষ্ণ কমিটিকে, সার্বজনীন পূজা কমিটি, আপনাদের অনেক অনেক প্রশংসা জানাই। এই দেখো আরো একটা লাইটিং, কি সুন্দর লাইটিংটা। তো এরপরে যতগুলো লাইটিং গেল তার ঠাকুর হচ্ছে এটা রাধাকৃষ্ণ। কি সুন্দর লাগছে না রাধাকৃষ্ণকে? আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কার কার ভালো লেগেছে জানিয়ে কমেন্টে। আর চলো রাধাকৃষ্ণের পর দেখি আর কি আছে। এই দেখো একটা বউ কি নিয়ে বসে আছে, হাতে কি একটা নিয়ে বসে আছে, আমি ঠিক বুঝতে পারলাম না। কত বড় বড় লাইটিং গুলো করেছে। তো চলো বন্ধুরা এবার বাড়ি যাই, বাড়ি ফেরার পথে লাইটিং গুলো দেখতে দেখতে যাই, আর তোমরাও দেখতে থাকো। এই দেখো নাচ, দেখো দেখেছো? এখানে মেয়ে ছেলে বলে কোনো ব্যাপার নেই, নাচ দেখো। এটা হচ্ছে ক্লাবের আর কি, ছেলে মেয়ে সব লাইটিং এর সাথে বেরিয়েছে, প্রসেশনের সাথে। দারুণ আনন্দ করে সব, প্রত্যেকটা মানুষ এই 4টে দিন। তো এরপরে লাইটিং গুলো যাচ্ছে। আমি আর কি বলবো তোমাদের, তোমরা দেখতে থাকো। চোখ ধাঁধানো আলোকসজ্জা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। এই দেখো এটা হচ্ছে কার্তিক, রাজা কার্তিক। বন্ধুরা দেখেছো? দেখো কত বড় রাজা কার্তিক এসেছে এতক্ষণ পর। এতক্ষণ কত রকমের ঠাকুর গেল, এরপরে এসেছে রাজা কার্তিক। সমাবেত হয়েছে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র, বিভিন্ন রকমের আলোকসজ্জা দেখার জন্য। শাহগঞ্জ পূর্ববর্তী আর পূজা কমিটি এগিয়ে আসছে তাদের আমরা জানি আমাদের সাথে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ওই ঠাকুরটা যাওয়ার পর আরও একটা ঠাকুর চলে এসছে, এটাও হচ্ছে কার্তিক ঠাকুর। তো চলো এই কার্তিক ঠাকুরটাও তোমাদের দেখাই। ওটা তো রাজা কার্তিক গেল, এটা কি কার্তিক? এই দেখো এটা একটা কার্তিক ঠাকুর, দেখেছো কত বড় ঠাকুরটা। অনেক রকমের কার্তিক হয়, রাজা কার্তিক, ধীরে কার্তিক, তারপরে আরও কি কি বেশ কার্তিক ঠাকুর হয় আমাদের ওখানে, নামগুলো ভুলে যাচ্ছি। তো চলো এবার আস্তে আস্তে উঠে বাড়ি ফিরি। রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আরও অনেক ঠাকুর দেখতে পাবো হাঁটতে হাঁটতে যেতে যেতে। তো বাড়ি যেতে যেতে যে কটা দেখা যায়
এটা কি করেছে, এটাও কার্তিক। বাহ, নতুন স্টাইলে করেছে এই কার্তিক ঠাকুরটা। দেখো বন্ধুরা, এই প্যান্ডেলটা কিন্তু আমি দেখিনি। পূজা কমিটি তাদের 50-এর শোভাযাত্রা নিয়ে, তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের শোভাযাত্রা নিয়ে এই মুহূর্তে প্রভাগান করে তাদের তো এই দেখো আরও একটা কার্তিক ঠাকুর যাচ্ছে। আর এই দেখো এটা কি সেজেছে, মোটু পাতলু নাকি সেজে গেল বেশ। এই দেখো মোটু পাতলু আর একটা আসছে না, হ্যাঁ চশমা পরে। তো চলো, এই দেখো ম্যাঙ্গো আম সেজেছে। চলো, এই দেখো আমরা সবাই মিলে হাঁটা লাগিয়েছি। এই দেখো নটরাজ রুদ্ররূপ, একদম খুবই সুন্দর। বাড়ি যেতে যেতে যতটা দেখা যায়, এই দেখো একটা কত সুন্দর পাখি। এখনো বসে থাকলে কিন্তু আরও লাইটিং আসতো বন্ধুরা, দেখছো কত লাইটিং যাচ্ছে। কিন্তু কি আর করা, বাচ্চাগুলো যে একবারে ঘুমিয়ে গেছে, ওদের নিয়ে যেতে অসুবিধা হবে। এই দেখো পরি, এটা কি ঠাকুর দেখি, এটাও নটরাজ। এই দেখো শেষ দিন, নাচ হবে না সেটা কি হয়। আর এই দেখো কিভাবে মানুষ রাস্তার মধ্যে বসে, মানে রাস্তার দুধারে বসে লাইটিং দেখে আর কি। দেখো খানিক চেয়ার বেঞ্চ, যে যা পারে কাগজ টাগজ পেতে বসে, কারণ কে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো বন্ধুরা, এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা সম্ভব না, না এত রাত ধরে। তো সেই কারণে এইভাবে বসে পড়ে, সেটাই তোমাদের দেখালাম। আর এই দেখো লাস্টে দেখেছো নাচ, দেখো মেয়েদের যে এখানে এরা দাঁড়িয়ে দাঁড়িয়েই নাচছে আর কি। আর আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো এখানেও কত সুন্দর সুন্দর এখনও লাইটিং কত দাঁড়িয়ে আছে। ইচ্ছা করে না তবুও যেতে হয়। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই, ভালো থেকো সবাই।